নমস্কার বন্ধুরা। আজকে আইপিএলে একটা ম্যাচ আছে, সেটা নিয়ে আলোচনা আসবো। গতকাল কি হয়েছে সেটা নিয়ে কথাবার্তা বলবো, এবং তার আগে একটা টুর্নামেন্ট হচ্ছে, সেই টুর্নামেন্টের কিছু ম্যাচ, ইন্টারেস্টিং ম্যাচ হবে, সেটা নিয়ে কিছু কথা হয়ে যাক। সেটা হচ্ছে ওমান ভার্সেস বাহারিন। খেলাটা হচ্ছে AI আমারাট, মোস্ট প্রবাবলি ওমানে এটা খেলাটা। তো দুটো গ্রুপের খেলা, এসিসি প্রিমিয়ার কাপ। দাঁড়ান, এসিসি প্রিমিয়ার কাপ। এসিসি প্রিমিয়ার কাপে 4টে ম্যাচ আছে আজকে, ঠিক আছে? ওমান আর বাহারিনের মধ্যে ওমান একটু ভালো, আর আজকে যেহেতু ওমানের হোম গ্রাউন্ডে খেলা, সেই জন্য এই ম্যাচগুলো ওমানের চান্স বেশি জেতার। এটা কিন্তু 20 ওভার ম্যাচ, ঠিক আছে? এসিসি প্রিমিয়ার কাপ 20 ওভার ম্যাচ, মোস্ট প্রবাবলি। দাঁড়ান দাঁড়ান, 20 ওভার ম্যাচ এই কারণেই বললাম দেখুন। একই এখন খেলা শুরু হচ্ছে, 15 মিনিট পরে দুটো, তারপর আবার 4টের সময় খেলা। সুতরাং 50 ওভারে খেলা হলে নিশ্চয়ই এটা হবে না, সেই জন্য এটা 20 ওভার ম্যাচ। প্রথম ম্যাচে আমার ধারণা ওমান ভালো খেলবে, ওমান উইন হওয়ার চান্স আছে। সেকেন্ড ম্যাচ কুয়েত আর ইউএই, দারুণ খেলা হবে। সেকেন্ড ম্যাচ একই টাইমে শুরু হবে। সেকেন্ড ম্যাচ যেহেতু গ্রুপ বির ম্যাচ, সেই জন্য কুয়েত আর ইউএই একই টাইমে শুরু হলেও দেখুন, এখানে ইউএই কিন্তু বেশি জিতেছে। কুয়েত একটাই মাত্র জিতেছিল, এক বল বাকি থাকতে 1 উইকেটে, সেটাও 2022 সালে। আর 2023-এ দুবার মুখোমুখি হয়েছে ইউএই আর কুয়েত, দুবারই ইউএই জিতেছে। সুতরাং এখানে ইউএই ব্যাট পেলে ইউএই দিকে লাগানো যেতে পারে, এবং ইউএই রান মোটামুটি করবে বলে ধরে নেওয়া যেতে পারে। এদের রান 140 অ্যারাউন্ড, বা একটু বেশি হতে পারে। আচ্ছা, নেক্সট ম্যাচ হচ্ছে হংকং ভার্সেস কাতার। হংকং আর কাতারের মধ্যে একটা হংকং জিতেছিল 24 সালের 27শে ফেব্রুয়ারি, 29শে ফেব্রুয়ারি কাতার জিতেছিল 4 উইকেটে, এবং 1 মার্চের ম্যাচটা টাই হয়েছিল। হংকং ওন সুপার ওভার, তাহলে হংকং একটুখানি এগিয়ে আছে, কিন্তু হংকং আর কাতারের ম্যাচটা ভালোই হবে। আর নেপাল মালয়েশিয়া, নেপাল এগিয়ে আছে, আমার তো তাই ধারণা। হ্যাঁ, নেপাল এগিয়ে আছে, সবকটাই নেপাল জিতেছে। সুতরাং নেপাল এখানে ব্যাট পেলে, নেপালের রান 160-70 ধরে নেওয়া যেতে পারে প্রথমে। এইবার চলুন আজকের ম্যাচে। গতকাল কি হলো? গতকাল আরসিবি 196 করলো, দুর্দান্ত খেলে। ডিকে একটা অসাধারণ ব্যাটিং করলো, কিন্তু বোলিং যা করলো মুম্বাই, তাতে মেরে ছাতু করে দিল। এবং আমি যে হিসাবটা করেছিলাম তাতে হচ্ছে গতকাল আরসিবি জেতার কথা ছিল, এবং পরের দিন মুম্বাইয়ের জেতার কথা ছিল। পরের দিন মানে সিএসকে আর মুম্বাইয়ের দিন। তাহলে যেহেতু গতকাল মুম্বাই জিতে গেল, তাহলে সিএসকে আর মুম্বাইয়ের দিন সিএসকে জিতবে, এটাই ধরে নেওয়া যাচ্ছে, ঠিক আছে? আমি একটা ক্যালকুলেশন অনুযায়ী এই কথাগুলো বলছি, তো সেই ক্যালকুলেশনে দাঁড়াচ্ছে সেটা। এইবার কি কি ঘটনা ঘটেছে কালকে মুম্বাই জেতার পরে? আরসিবি আউট হয়ে গেছে টুর্নামেন্ট থেকে। আউট দেখে এখনো আউট লাগছে না, কিন্তু আউট হয়ে গেছে। আলটিমেটলি আরসিবি টপ 4-এ যাচ্ছে না, ঠিক আছে? ডিসি যদি আজকে হারে, তাহলে ডিসি আউট হয়ে যাবে, এলএসজি সেখানে 8 পয়েন্ট পেয়ে যাবে। সুতরাং আজকে স্পিন ফ্রেন্ডলি একটা পিচ দেবে যদিও ডিসিকে, বলে দিয়েছে, কিন্তু ডিসি স্পয়েল স্পোর্ট হতে পারে এলএসজির জন্য, ঠিক আছে? এলএসজির টিম খুবই ভালো। এলএসজি 4টের মধ্যে 3টে জিতেছে। লখনৌতে এলএসজিকে হারানো শক্ত। তবে মায়াঙ্ক যাদব ইজ হ্যাভিং হিজ ওয়ার্কলোড ম্যানেজড আফটার বোলিং জাস্ট 1 ওভার। মায়াঙ্ক যাদব আজকে খেলছে না, ওনার স্ট্রেন প্রবলেম হয়েছে, উনি বোধহয় দুদিন খেলতে পারবেন না, দুটো ম্যাচ। তো এখানে বলছে দিল্লি ক্যাপিটালস লাইকলি টু ফেস এ স্পিন টেস্ট ইন লখনৌ। স্পিন টেস্ট ইন লখনৌ মানে ওদের স্পিনার কটা আছে?
আরশাদ খান, রবি বিষ্ণয়, ক্রুনাল পান্ডিয়া, আয়ুষ বাদনী হালকা হাত ঘোরাতে পারে, তবে ঘোরাতে হবে না বলে মনে হচ্ছে। তার মানে পিচটা স্লো পিচ হবে। আর এদিকে ব্যাটিংয়ে দেখুন, এদিকে দিল্লির অভিষেককে ব্যাটিংয়ে 3 নম্বরের নাম রয়েছে, 3 নম্বরে নামবে না হয়তো। ঋষভ পান্ত মোটামুটি ছন্দে আছে, স্টাফস খুবই ভালো খেলেছে আগের দিন। আকসার প্যাটেল ভালো স্পিনার, ললিত যাদব মোটামুটি স্পিনার, কুমার কুসাগ্র জানি না কেমন ব্যাট করে না কি করে আমি ঠিক জানি না, কুমার কুসাগ্রর ব্যাপারটা ভুলে গেছি আমি। স্টাবস 207 স্ট্রাইক রেট। আচ্ছা পিচ, it is expected to be hot and humid in Lucknow, and Langer said that would play on a black soil pitch against Capital. That could mean another slow spin friendly surface like the other one which LSG scored convincing victory against Titans. আচ্ছা, তাহলে আমরা দেখে নিই ব্ল্যাক সয়েল পিচ মানে এলএসজির এখানে লখনৌতে কি কি খেলা হয়েছে। এই যে লখনৌতে খেলা হয়েছিল এলএসজির 163 করতে পেরেছিল এলএসজি, এবং জিটি সেটাকে টপকাতে পারেনি। আজকে এর কাছাকাছি রান হবে, যদিও এখানে এলএসজি 199 করেছিল, সেটা অন্য পিচে ছিল, সুতরাং আজকে সেটা ধরে লাভ নেই। গত বছর এলএসজি এলিমিনেটরে উঠেছিল, মানে টপ 4-এ গেছিল, সুতরাং এবছরে এলএসজি টপ 4-এ যাওয়ার চান্স নেই বললেই চলে, দরকারও নেই, কারণ এলএসজিরা অত বড় টিম নয় যে প্রতি বছর যেতে হবে, ঠিক আছে। সুতরাং আজকে এলএসজি জেতার খুব একটা দরকারও নেই, এলএসজি যখন টপ 4-এ যাবেই না, আর দিল্লি যখন টুর্নামেন্টে থাকতে হবে, দিল্লিকে আজকে হেরে গেলে দিল্লি আরও পিছিয়ে পড়বে, মানে টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাবে। যেমন আরসিবি প্রথম টিম যে আউট হয়ে গেছে, আরসিবির হাতে আছে 8টা ম্যাচ, 8টা ম্যাচে যদি 8টাই জেতে তাহলে পাবে 16 পয়েন্ট। আরসিবি এখনো পর্যন্ত সংগ্রহ করেছে 2 পয়েন্ট। তাহলে আমি ওটা দেখালে সুবিধা হবে বুঝতে। এই যে আরসিবি সংগ্রহ করেছে 2 পয়েন্ট 6টা ম্যাচে, সুতরাং বাকি 8টা ম্যাচে 8টা জিতবে, এটার চান্স কম, বাংলা ভাষাতে তাই মনে হয়। সুতরাং আর ম্যাক্সিমাম 16 পয়েন্ট পেতে পারে, 16 আর 2 18। তো এখানে যারা টিম আছে ওপরের দিকে তারা তো 18-র অনেক বেশিই পাবে, আরসিবি 18 পর্যন্ত পৌঁছতে পারবে না, এটাই হলো বাস্তব কথা। ডিসি আজকে হারলে ডিসির অবস্থা তাই দাঁড়াবে। এখান থেকে আগেই বলেছিলাম এমআইকে উঠতে হবে টপ 4-এ, তাহলে এখান থেকে দুজনকে নামতে হবে, দুজনের মধ্যে একজন হচ্ছে কেকে আর একজন হচ্ছে এলএসজি। যদি আর কেউ নামতে হয় তাহলে আলাদা কথা, সিএসকে উঠবে। সিএসকে পরের দিন যদি যেতে তাহলে সিএসকে 8 পয়েন্ট হবে, মুম্বাই 4 পয়েন্টে থেকে যাবে, তো সেটা জাস্টিফাইড, মুম্বাই পরের দিকে টানতে পারবে। তো এই হচ্ছে ক্যালকুলেশন আমি যেটা ভেবে রেখেছি। আজকে এলএসজি জিতলে 8 হবে, পরের দিকে হারতে হবে আজকে যদি যেতে, আর আজকে যদি হারে তাহলে হিসাবটা ঠিকঠাকই এগোচ্ছে। তাহলে আজকের রান এনিথিং আন্ডার 200 যদি পাওয়া যায়, 190-এর কাছে পাওয়া গেলেও কিন্তু আন্ডারে ধরে নেওয়া যাবে। আর এনিথিং অ্যাবভ 150 যদি এলএসজি ব্যাট করে, এলএসজি ব্যাট করলে এনিথিং অ্যাবভ 150 বা 160-র কাছাকাছি ধরা যেতে পারে। সেই ক্ষেত্রে যদি 160 থেকে রান শুরু হয় তাহলে 180 হচ্ছে টপ রানটা দেবে, সেটার আন্ডার ধরাটা একটু রিস্ক হয়ে যায়। 180টা খুব বড় ধরা যাবে না, আর 160-র ওপরে ধরা যেতে পারে এলএসজি ব্যাট করলে। আর ডিসি ব্যাট করলে 160-র কাছাকাছি হবে হয়তো, বিশাল কিছু হবে না ডিসি ব্যাট করলে। ঠিক আছে, তো এখানেই শেষ করছি। ওই ম্যাচগুলো বলে দিলাম, এটাও বলে দিলাম, বাকিটা খেলুন, এনজয় করুন।